এবারের নির্বাচন যদি 14, 18, 24-এর মতো নির্বাচন হয়, জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে। ভোট কেন্দ্রগুলো পাহারা দেবেন, ভোটারদের জন্য ভয়ভীতি, কালো টাকা দিয়ে প্রচন্ড চাপ সৃষ্টি করে না হয়। আগে যারা দলের পক্ষে কাজ করেছে সেই ওসি, পুলিশ, এসপিরা সব পালিয়ে গেছে, তারা এখন ট্রাইব্যুনালে হাজির। প্রধান বিচারপতি পালিয়ে গেছে, বাইতুল মুকাররমের খতিব পালিয়ে গেছে, ডিআইজি পালিয়ে গেছে, পুলিশ কমিশনার পালিয়ে গেছে, ওসিরা চাকরি ছেড়ে বর্ডার দিয়ে ইন্ডিয়ায় চলে গেছে। আপনাদের বিরুদ্ধে যদি সেই অভিযোগ আসে, আপনারা কিন্তু এবার পালাবার পথ পাবেন না। আমাদের অনেক বন্ধুরা এখন পাগল হয়ে গেছে, নাকি বলেন? অস্থির হয়ে গেছে। এখন টাকার খেলা চলতেছে। অবৈধ টাকা, দুর্নীতির বস্তা ভরা টাকা নিয়ে গরিব মানুষকে বিভ্রান্ত করে, লোভ দিয়ে, ভয় দিয়ে, জোর করে তাদেরকে সত্যের পথ থেকে সরাবার চেষ্টা করছে। আমরা বলতে চাই, এই কালো টাকায় মানুষ বিবেক বিক্রি করবে না। টাকায় হাট বাজারে গরু, ছাগল, হাঁস, মুরগি কেনা যায়, মানুষের বিবেককে কেনা যায় না, চরিত্রকে কখনো কেনা যায় না। বিবেকবান মানুষকে বলবো, যারা কালো টাকায় আপনাকে বিরিয়ানির প্যাকেট দেবে, টাকার বান্ডিল দিয়ে দলে টানতে চেষ্টা করবে, বুঝবেন এদের অসৎ উদ্দেশ্য আছে। আমরা তো পত্রিকার অনলাইনে দেখতে পাচ্ছি, সেই দলের লোকেরাই বক্তৃতা করে বলছে মনোনয়ন আনার জন্য 100 কোটি টাকা খরচ হয়েছে। কি শুনছেন না? এবং সেই দলের লোকেরাই বলছে 100 কোটি টাকা দিয়ে একজন মনোনয়ন আনছেন, জিতে যাওয়ার পরে 1000 কোটি টাকা আগে উঠাবে। তো আপনারা কি এই কারণে দুর্নীতির সুযোগ কি দেবেন? প্রশ্ন আসে না। এই জন্য আমার বন্ধুদের বলি, টাকা পয়সাগুলো এতিমখানা, মসজিদ, মাদ্রাসা দান করে দেন, ভোট কেনার জন্য টাকা খরচ করার দরকার নাই। হিন্দু ভাইরা আমার, খুলনা, ডুমুরিয়া, ফুলতলা, বটিয়াঘাটা, দাকব শহর, দৌলতপুর, খালিশপুর, আড়ংঘাটা, অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দু ভাইরা আমার আছেন। এবার হিন্দু ভাইরাও জেগে উঠেছে দাঁড়িপাল্লার স্লোগান নিয়ে। তারা বুঝেছে মানুষের আইন দেখেছি, সৃষ্টিকর্তার আইন, আর চরিত্রবান নেতা আসলেই হিন্দুরা বলছে আমরা সবচেয়ে নিরাপদ থাকবো। কি বলেন? আপনারা আমাদের সাথে থাকুন, বিপদে আপদে দুঃখে আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।